নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন বিনোদন মানে এতটা এন্টারটেইনমেন্ট ভিডিও গাইস, খুবই এন্টারটেইনমেন্ট হতে চলেছে ভিডিওটি। আমরা তো হাসছি, সাথে তোমরাও হাসবে, মানে এরকমই আজকের ভিডিওটা, মানে ফুল মানে ফানি ভিডিও, মানে তোমরা জানোই। আর গাইস যা আরম্ভ হয়েছে কি মানে ফুটবল নিয়ে, তো তোমরা বুঝতে পারছো তো টোটাল আজকে ফুটবলের উপরে মানে যেতে চলেছি আমরা। চারিদিকে ছি পড়ে গেছে, ছি। একটা গান আছে না, ছিরে ননি ছি, তো সেরকম গানটা কিন্তু মানে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল। আচ্ছা, বলছি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগুর বাংলা ফানি ভিডিও, মানে বুঝতেই পারছি একদম, মানে সেলিব্রিটিদের দিকে নিয়ে আজকে কোনো সেলিব্রিটি চ্যাম্পিয়ন ও জাস্ট ওয়াও হতে চলেছে। অবশ্যই আশা করা যায় না, পুরো গাইস আশা, মানে আমি তো পুরো আশাটা, যেখানে ভিডিওটা দেখেছি আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা, কারণ তোমরা আমাদেরকে এত ভালোবাসা দাও, তোমাদের জন্য ফানি ভিডিও নিয়ে আসতে অবশ্যই গাইস, তোমাদের জন্য গাইস আমরা সবকিছু করতে পারি। একদম, তো আমাদের মেইন ভিডিও করে ডেস্কটপ বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্রিকেটার ওয়াসিম আকরামের মাইয়া আইছে গো, কি চ্যাম্পিয়ন হয়ে গেছে? তাইলে একটু প্রথম থেকে শুরু করি। ভাই, ক্রিকেট খেলার জন্মটা ইংল্যান্ডে হইলেও মৃত্যুটা কিন্তু ঠিকই বাংলাদেশের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগে হবে। ভাই, এইটা কোনো কথা? ক্রিকেটের নামে তারা ছড়াচ্ছে অশ্লীলতা। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? আপনার বাংলাদেশে এত থোপা না, যদি আমার ফিগার দেখার জন্য আমি আমার কষ্টের টাকা দিয়া মোবাইলের মধ্যে এমবি ভরি, কারণ আমি হট এন্ড সেক্সি। তুমি হট, তবে এবারে খেতে পারো কট, তাই তো গর্তে পালাও ঝটপট। মারিয়ামি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে আইনগত ব্যবস্থা নিবে? অশ্লীলতায় পরে যায়, আগে একটু ক্রিকেটের বিনোদন দেখায়। এরা যে কি খেলে ভাই, পারফরম্যান্স পুরাই বাড়া ভাতে ছাই। আপুদের ফিল্ডিং তো বেগুন, তবে বোলিং পুরাই আগুন। কিন্তু এই বল কখনো বা আবার চলে যায় মাথার উপর দিয়ে, আবার কখনো যায় একদম পিচের বাহির দিয়ে। আচ্ছা, ও মানে সাইডে একটা লিমিট আছে ভাই। কখনো দেখা যায় আপুমনিদের এক ওভারে 7টা বল করলে 7টার মধ্যে 5টা বলই থাকে ওয়াইড। নরমালি ক্রিকেট খেলায় এক ওভারে বল হয় 6টা, কিন্তু আপুমনিদের ক্রিকেট খেলায় এক ওভারে বল থাকে 12টা। 6টা থেকে ওয়াইড আর 6টা থেকে বাইট বল। আর বোলিং এর স্টাইল তো পুরাই জোকার ফেল, ভাবে খালি বাজায় তালি। একবার তীর নিশানা করতেছে, একবার তালি বাজাইতেছে। আরে বলটা ছাড়বে কখন? নাম কত আনিলে মাথাতে ছাড়বে, ওয়েট করো। দে না, ও মা, ও কি যন্ত্রণা শুরু করলেন? ছাইরে দেন না আমি এতক্ষণ ধরে নিশানা ঠিক করলো এত বড় ওয়াইড দেওয়ার জন্য। ওয়েমেন আপা, আমি গেলাম ঘুমাইতে। আপনার নিশানা ঠিক হইলে আর ওয়াইড দেওয়া শেষ হইলে আমার ডাক দিয়েন। আমি পারি না আর পারি না। তাদের এই বোলিং স্টাইল জাদু ঘরে রাখা হচ্ছে না কেন? অনেকে তো আবার এই বল নিয়ে কসরত দেখাইতে যায় পকাত হয়ে যায়। সেলিব্রিটিদের এত বিনোদন দেখে আপনারা এখন সেলিব্রিটি হতে ইচ্ছা করতেছে? আপনারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে দেওয়া লিংকে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন। এজন্য আপনাদেরকে প্রথমে একদমই নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ঢুকলে উপরে ডান পাশে গ্রিস লেখা অপশনটি দেখতে পারবেন। সেখানে ঢুকে ভাষা পরিবর্তন করে ইংরেজি দিয়ে দিবেন। তারপর আপনি যে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর ফাইন্ড ইউজার অপশনে যেই অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে চান সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি লিখে অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন। তারপর গেইন ফলোয়ার অপশনে ক্লিক করে নিচে স্টার্ট বাটনে প্রেস করবেন, আর দেখবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন, স্টার্ট বাটনে প্রেস করার পরপরই কিন্তু অনেকগুলো ফলোয়ার বেড়ে গিয়েছে। ডেসক্রিপশন বক্সে সাইটের লিংক দেওয়া রয়েছে, তাই চেক করে নেবেন আপনার একান্ত প্রয়োজনে। বোলিং তো দেখলেন ভাই, ব্যাটিং স্টাইল তো আরো চমৎকার। দুই পায়ের মাঝখানে এত বড় ফাঁক থাকে যে ওই ফাঁক দিয়ে দুইটা ট্রেন পাস হয়ে যাইতে পারবে।
ধ্যান ধরছে কি করে এরা? কোনোটাই তো ঠিক মতো পারে না, শুধুমাত্র পারে সার্কাসের সঙ্গের মতো নাচতে। ওই জিতেছে, নাচ জিতার পরে কিন্তু যে নাচটা। একবারই থেমে যায় না, নিচে কখনো একটা 4 মাইরা নাচে, কখনো আবার বাম ডিগি ডিগি বামে নাচে। নাচা গেলার পর শেষ হলে তারা সেলফি তোলে। এই টুর্নামেন্টে ভাই ছেলেদের ক্রিকেট খেলাটা ঠিক আছে, তবে মেয়েদের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগে সেলিব্রিটি আছে ঠিকই, কিন্তু ক্রিকেটটা নাই, যা আছে সব সার্কাসের ভাড়ামি আর বিনোদন। আপনারা বিনোদন পেয়েছেন খেলা দেখে, তাইলে আমরা শুধুমাত্র খেলা বিনোদনই থেকে পাই না, বিনোদন, সাথে মানে নতুন নতুন আরো অনেক সেলিব্রিটিও দেখতে পাই, যাদের আগে চিন্তাও না। যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। শুধুমাত্র রং ঢঙই করে না, সাথে নষ্টামিও করে, এতে ভিউজ ঠিকই বাড়ে, গালিও খায় গণহারে। এরা যে ভাই কতটা থার্ড ক্লাস আর লেম ড্রেস পরে দেখাচ্ছি না, কারণ এটা ফ্যামিলি চ্যানেল, কিভাবে দেখাই বলেন? ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। আপুমনি তো পুরো দোষ দিয়া দিল ক্যামেরাম্যানের ঘাড়ে। আরে আপুমনিরা ড্রেসটাই বা কেমন পরে? তারা খোলা রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু ক্যামেরাম্যান ভিডিওতে ঢুকাইয়া দিলেই সমস্যা। না বলে একটা ভিডিও করে দিই এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোর্ট্রে করা হয়। আরে ভাই আপনি এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছেন কেন? দেখেন না এই অ্যাঙ্গেল থেকে সব বোঝা যায়, দেখা যায়। যান 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 চাপেন। আরে ভাই এই অ্যাঙ্গেল থেকে তো আরো বেশি বোঝা যায়। আরে ভাই আমি যেদিকেই যাই না কেন, আপনার হালকা ড্রেস পরছে তা সবকিছু এমনিতেই দেখা যায়, আমার অ্যাঙ্গেলের কি দোষ? কে কতটুকু কিভাবে কাপড় পরলো, কি করলো না। দেখেন ভাই সৃষ্টিগতভাবে ছেলে এবং মেয়েদের কিছু বিষয় থাকে আলাদা, যেটা একজনেরটা অন্যজন করতে গেলে দৃষ্টিকটু লাগে। এখন যদি একটা কুটকুটে টুর্নামেন্ট হয় আর আপনি যদি সেখানে ছেলেদেরকে সালোয়ার কামিজ পরে আর টুর্নামেন্টে খেলতে নামায় দেন, তাহলে কি দেখতে ভালো লাগবে? যেটা যার জন্য না, সেটা সে করতে গেলে তো সার্কাসের সঙ্গ লাগবেই আর মানুষ হাসবেই। মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। এইবার দেখার পালা এই টুর্নামেন্টে নোংরামির জ্বালা। কি বলছে আমাদের মডেল খালা? বাংলাদেশি মেন্টালিটি যদি ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে পরবো ছোট ছোট ড্রেস পরবো? উনার কথা মতে বাঙালিরা নাউজুবিল্লাহ মার্কা ছোট ছোট ড্রেস পরা আপুমনিদের দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাই বাঙালিদের মেন্টালিটি ঠিক নাই। আর এই সব করে উনি অসামাজিকতা ছড়াবে, এইটার মেন্টালিটি ঠিক আছে। মেন্টালিটি মেবি চেঞ্জ করতে হবে আমাদের। সবার আগে মনে হয় আপনার মেন্টালিটিটা চেঞ্জ দিতে হবে, যেটা খুবই লেম। ক্রিকেটের তো কও পারেন না, আছেন শুধু পুংটামিতে। আমরা অনেক প্র্যাকটিস করছি। প্র্যাকটিসের নমুনা দেখবেন। এ কেমন প্র্যাকটিস ভাই? খুব ভালো প্রফেশনালি খেলছে। অনেক প্রফেশনাল, পুরাই গোপাল ভারী স্টাইলের প্রফেশনাল খেলা দেখাইছেন উনি। আসছে গোপাল যাচ্ছে গোপাল। সম্মানিত আপু যে কোন কোন লেভেলের ভাড়ামি করে ভাই তা বলে শেষ করতে পারবো না। চলেন প্রথমেই দেখায় ওনার ক্রিকেট খেলার ভাড়ামি। কোচ খুব সুন্দরভাবে বোলিং শিখায় দিল, পাশাপাশি বলটা একদম সেট করে ধরায়া দিল। তারপর তার বোলিং ডেলিভারিটা দেখেন। ভাড়ামির সাথে আবার ন্যাকামি ফ্রি। আমি কালো হয়ে গেছি। কিরে আপা, খেলা তো রাতে হচ্ছে, রাতের অন্ধকারেও কালো হয়ে যান? আমি তো সেঞ্চুরি করতে চাই। খেলা হচ্ছে সব মিলায় 2 ওভারের, উনি 12 বলে 100 রান করতে চায়। মানে প্রত্যেকটা কথা শেষ হইলে উনি ক্যাবলাকান্তের মতো একটা উইয়ার্ড হাসি মারেন। হাসি বন্ধ করো। মেহেজাবিন আপু যেহেতু পারে না খেলা। মেহেজাবিন আপু খেলা পারে না, তুমি খুব খেলা পারো। উনি মনে হয় খেলতে যায় কম, ইন্টারভিউ দিতে যায় বেশি। কথা শেষ হলেই দেয় বিশ্রী এক হাসি। কারণ আমি হট ক্যাটরিনা কাইফের মতো। হট ক্যাটরিনার মতো, কিন্তু হাসিটা ডাইনির মতো। আমাকে শীঘ্রই দেখতে পাবেন শাকিব খানের সাথে। তা কোন রোলটা প্লে করবেন? শাকিব খানের বাসার কাজের মহিলা? ফিল্ম নিয়ে চিন্তা আছে, ফিল্ম করব। উনি মূলত নিজেকে একজন নায়িকা দাবি করেন, ঠিক যেভাবে তেলাপোকা নিজেকে পাখি দাবি করে। বরবাদ তুফানের মতো উড়াই দেব। হ্যাঁ আরে আপা, আগে তো সিনেমায় চান্স পাইয়া দেখান। নায়িকা দেখলে ও মাই গড। উনার মতো একমাত্র উনি বাদে আর কাউকে বাংলাদেশের নায়িকা মনে হয় না। উনি যদি নায়িকা হিসেবে থাকতেন তাহলে একদম উড়াইয়া দিতেন। চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম। অবশ্যই উড়াইতে উড়াইতে সিনেমা সহ পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একদম চাঁদে পাঠাইয়া দিতেন। তো নুরশাদ আপা প্লিজ এই ভয়ঙ্কর হাসিটা আর দিয়েন না প্লিজ। মানে দেখতে
অ্যাট্রাকটিভ লাগতেছে না, মানে কে একজন আসতেছে ভাই এই জায়গায় যদি আমি থাকতাম। আপনাকে তো প্রচুর অ্যাট্রাকটিভ লাগে, এত বেশি অ্যাট্রাকটিভ যে মাগনাতে টিকিট দিলেও কেউ সিনেমা হলে যাবে না ছবি দেখতে। সবাই হা হয়ে তাকায় থাকতো, মাই গড কি ফিগার। থাপড়বাজি আর নিজের প্রশংসা নিজে করার একটা লিমিট আছে ভাই। রোনালদো পর্যন্ত নিজের এত সাফায় গায় না। বরবাদ ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল, বাট আমাকে রিচ করতে পারে না। ক্রিস্টোফার নোলান তো আমাকে ওপেনহাইমার সিনেমার জন্য কাজ করার জন্য ফোন দিয়েছিল, আমার রিচ করতে পারে নাই। আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে, আমার সাথে শুধু মানাবে ঐশ্বরিয়া রায় বচ্চনকে। আমি কি সুন্দর না? না একদমই না। মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তো গতকালও আমার দেখা হইলো ভাই, একসাথে বসে দুজন চা খাইলাম, রোনালদো দুইটা সিগারেটও খাইছে। মানে এর আগেও শাকিবের সাথে ফিল্মের অফার এসেছে। এক ম্যাচ ক্রিকেট খেলতে আইসা 1000টা চাপা মেরা গেল, ওনারা ক্যামেরার সামনে আনে কেডা ভাই? সাবিলা নূর তো নায়িকা লাগে, কিভাবে এটা নায়িকা হয় আসলে? আপনাকেই শুধু একমাত্র নায়িকা হিসাবে লাগে, বাকি সব তো দুধ ভাত চাউয়া। কমেন্টস গুলো দেখবেন যে আসলে তাকে নায়িকা হিসেবে গ্রহণ করছে কি করছে না। আপা আপনিও আল্লাহর রাস্তায় একটু আপনাকে নিয়ে করা ভিডিওগুলো নিচের কমেন্ট বক্সটা দেখেন, জনগণ তো আপনার পুরো সাবান ছাড়া ধুইয়া দেয়। এইসব দেখার পর যদি ন্যূনতম একটু শরম লাগে ক্যামেরার সামনেই আসতেন না। যখন হেরে গিয়েছি তখন একটু মন খারাপ, তা না হলে তো আজকে আমরা ফাইনালে খেলতে পারি। আপনি তো আসবেনই, আপনি না আসলে স্যাবলামি করবে কে? ভুলভাল চাপা মারবেন, অ্যাটেনশন সিক করবেন, যদি একটু ভাইরাল হওয়া যায়। নো কমেন্টস, এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। এই চাপাবাজ আপার কাছ থেকে বিদায় নেই, আরেক আপার কাছে যাই, যিনিও ক্রিকেট খেলার বদলে শুধু ইন্টারভিউ দেন আর পারিবারিক আলাপ করেন। সংসার জীবন আলহামদুলিল্লাহ ভালো আছে। ওনার কাছে শুধু সাংসারিক আলাপ, একবার বলেন জামাইয়ের কথা। সে আমাকে কালকে রাত লিটারালি 1টা-2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। আবার বলেন শাশুড়ির কথা। প্রত্যেকটা পোস্টের নিচে আমার শাশুড়ির কমেন্ট থাকে, অনেক সুন্দর লাগছে আম্মা জান। মানে ক্রিকেট খেলা বাদে বাকি সব আলাপ চলে, আর লিজেন্ড সাংবাদিকরাও উল্টাপাল্টা প্রশ্ন বলে। বলিউডের ফেভারিট অ্যাক্ট্রেস ঐশ্বরিয়া রায়। আমার তো ফেভারিট তুমি। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না, শুধু সাবস্ক্রাইব করুন, গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল লাইন স্টে ওয়েল স্টে সাম, বাই বাই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানাও। আর শুধু মাঝে একটা গান বেরিয়েছিল না, ছিড়ে নুনি ছি, জানি না আমাদের ইন্ডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল গানটি। কিছু মানে টোটাল কোনো প্রবলেম নেই, টোটাল আমার গানটা অনেক পুরনো কিন্তু ওই যে নতুন করে গাইস আবার ভাইরাল হয়েছিল। তো একদম মানে ওই পার্ট হিসেবে ভাইরাল হয়েছিল, যার জন্য প্রচুর ভাইরাল হয়েছে। জানি না বাংলাদেশে কতটা ভাইরাল হয়েছে। অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমরা এই গানটা আদৌ শুনেছো কিনা, যে ছিড়ে নুনি ছি। মেয়েরা বিশেষ করে মেয়েরা ভাইরাল হওয়ার জন্য কি কি করলো, এত চাপা, মানে মেয়েরা এত চাপা মারতে পারে ধারণা আমি তো নেই। আর মানে ওদের ওইসব দেখে আমি পুরো অবাক লিটারালি, যে আর ভিডিও করে ব্যাটিং করা শিখেছে। ওনার হাজবেন্ড ওনাকে ব্যাটিং করা ক্রিকেটের শিখাচ্ছে, মানে সরি ক্রিকেট ব্যাটিং, আমি ভাই ভুলে গেছি এদের কারণ। মানে ব্যাটিং করা ভিডিও কলে শিখাচ্ছে না কি করে ব্যাটটা ধরতে হয়। আর গাইস ওই আরেকটা মেয়ের ওর নামটা আসলে জানি না, ওর কিন্তু চাপা মারা লেটেস্ট ছিল সাকিব খান। ওকে ফোন মানে সাকিব খানের ওকে ফোন করেছিল যে তোমার কি যে ভিডিও করার জন্য, মানে সিনেমা করার জন্য। বরবাদ মুভিটাই লাস্টে যে বরবাদ মুভিটা ভাই আমার চাঁদ যে আমার ভাই কিছু বলার নেই যে মেয়েরা এতটা চাপাবাজ হতে পারে গাইস, মানে ধারণার বাইরে গাইস। মানে বলছি না সব মেয়েরা খারাপ আছে গাইস, এরকম মানে 99% মেয়ে আছে চাপাবাজ, 1% মেয়ে হলো ঠিকঠাক আছে গাইস। বিশেষ করে ভাইরাল হওয়ার জন্য মানে মানুষ সমস্ত কিছু করতে পারে। আজকালকার যুগ পড়ছে মানে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে পারে, ধারণার বাইরে, তোমরা কল্পনার বাইরে। তো অবশ্যই তোমরা আমাদেরকে জানাও আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেসেছো সেটাকে জানাও। অবশ্যই গাইস তোমরা কতটা এনজয় করলে আমাদের কমেন্টে জানাও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।